আসসালামু আলাইকুম, আমি রিফাত। তো আজকে আমরা এইচএসসি আইসিটির 3.1 মানে সংখ্যা পদ্ধতির এমসিকিউগুলো ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই সমাধান করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো আমরা ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কাছে এই যে 100 ms ক্যালকুলেটরটা যার কাছে আছে, আমাদেরকে এটাকে মুডে চাপতে হবে। মানে এই যে এই মুডের মধ্যে প্রথমে একবার চাপতে হবে, চাপলে এই যে কম্পাউন্ড আর কমপ্লেক্স আসবে। তারপরে আমাদেরকে আবার চাপতে হবে। তারপর এই যে বেইস নামের মুডটা আছে থ্রিতে, এই তারপর থ্রি ক্লিক করলে আমাদের এটা অক্টাল বাইনারি যেটাই চাবো আমরা ওটা করতে পারবো। তো এবার আমরা আসি আমাদের, দেখো প্রথমে বলছে যে 12 ডেসিমাল মান। আমরা আমরা এখানে বেইসগুলো দেখতে পারবো, দেখে বুঝতে হবে যে 12 বেইস 10 এর সমকক্ষ বাইনারি মান কত। তাহলে আমাদের একটা কাজ করতে হবে। এটা আছে কিসে ভাই? এটা আছে তোমার ডেসিমেলে। তো আমাদের ডেসিমেল নিতে হবে। এখানে বুঝবা কীভাবে এখানে ডেসিমেল, এই দেখো এখানে ডিইসি দ্বারা ডেসিমেল, এই যে হেক্সা ডেসিমেল, বাইনারি, অক্টাল। তাহলে আমরা যদি এখানে ডিইসিতে ক্লিক করি তাহলে এটা ডেসিমেল, এই যে ডেসিমেল মুডে চলে আসছে, এখানে ডেসিমেল মুডে। তারপর আসার পর আমরা এখানে কত আছে আমাদের 12, তাহলে আমরা 12 ক্লিক করলাম। 12, 12কে আমরা যদি চাপি ডেসিমেলে 12, এখানে চাইছে কি এর বাইনারিতে চাইছে, তাহলে আমরা বাইনারিতে ক্লিক করব। এই যে বাইনারিতে আমরা ক্লিক করলে আসলো কত এটা আচ্ছা আমাদের এখানে বাইনারিতে ক্লিক করার কারণে, সরি আমরা তো হেক্সাডেসিমেলে ক্লিক করছি, তাহলে আমরা বাইনারি কই, এই যে বাইনারিতে ক্লিক করলাম, আসলো 1100। তো 1100 কই, এই যে 3 নাম্বার মানটা 1100। এখানে একটা জিনিস আছে, বাইনারি বলছে তার মানে আমাদের বেস দেখে চিনতে হবে, এখানে 2 আছে বেস। আমাদের দেখো 16, এটা তো এমনিতে হবেও না, এটা এইটা, এই তিনটার মধ্যে দেখুন একটা, এইভাবে দেখে বুঝতে হবে যে কোনটা কোনটা কাটা যাবে। তারপরে আমাদের বলছে দেখো কি, এই পুরো মানটা, এই মানটার সমকক্ষ হেক্সাডেসিমেল মান কত। তো আমরা একটা কাজ করব, এই মানটা পুরো তুলব। দেখো এই মানটা আমরা প্রথম পুরোটাই এই মানটা আমরা তুলব। তো মানটা যদি আমরা তুলি তাহলে দেখতে পাইতেছি এখানে আমাদের আছে কি, আছে 3টা 1 0। তো আমরা 3টা 1 চাপবো, 1 2 3, 3টা 1 তারপর 0। এখানে একটা কাজ করতে হবে, দেখো এখানে কিন্তু পয়েন্ট আছে, পয়েন্টটা কিন্তু তোমার এখানে উঠবে না, পয়েন্টার কাজ তোমাদের আলাদাভাবে করতে হবে। এইটার মান আগে বের করা লাগবে। এটা 31110, এটা আছে কিসের, এর সমকক্ষ হেক্সাডেসিমেল মান নির্ণয় করো। এটা কিন্তু আছে বাইনারিতে, সরি বাইনারিটা আমি দিতে ভুলে গেছিলাম, তাছাড়া বাইনারিতে। তাহলে আমরা বাইনারিতে তো বেস দেওয়াই আছে, আমরা বাইনারিতে ক্লিক করলাম। এখন এর হেক্সাডেসিমাল মান, এর হেক্সাডেসিমাল মান পাইলাম আমরা কত, এর হেক্সাডেসিমাল মান পাইলাম আমরা ই। তার মানে ই এখানে কই, আমাদেরকে যে কোনো একটা ই হয়, এখানে ই আছে না এখানে ই আছে, তার মানে এগলান হবে না, এগলান হবে না, এখানকার যে কোনো একটা ই। আর লাগবে কত আমাদের 11, মানে 11, এই 11টা এই বাইনারিতে আছে। তা আমরা 11টার আগে বাইনারি মান নিব, তারপরে হেক্সাডেসিমাল বের করবো, তাহলে 3। তার মানে E3 আমরা যেখানে পাইবো ওটা হলো অ্যান্সার, গ নাম্বারটা হলো অ্যান্সার। তারপরে আমাদের যে মানটা আমরা পাবো পরের টুকুতে আমরা যদি যাই, দেখতে পাইতেছি 17 অক্টাল এর পরের সংখ্যা কত, মানে 17 অক্টালে আছে, 17-র পরের সংখ্যা কত। খুব সহজে আমরা আগে অক্টালে চাপবো, অক্টাল মান আসবে। আসার পর আমরা একটা কাজ করব, 17 চাপবো, 17 চাপলাম, যোগ, কারণ এর পরের সংখ্যা কইছে তার মানে আমরা যোগ 1 চাপবো। 17 আর 1 যোগ করলে 20 হয়, অক্টালে সেটা 20, ক নাম্বার অ্যান্সার। আমরা কিন্তু খুব সহজে এগুলো অ্যান্সার করতে পাই, কিন্তু এমনিতে করলে অনেক হয়তো বা সময় লাগবে, আমরা এমনিতে সহজেই করি। এখানে বলছে দেখো 18F ধারাটির পরবর্তী মান কত, 1 থেকে 8, হ্যাঁ 1 থেকে 8 এর ব্যবধান কত। আমরা যে গণি 1 2 3 4, 2 3 4 5 6 7 8, তাহলে 1 2 3 4 5 6 7, তার মানে 7 করে ব্যবধান, এখানে 7 ব্যবধান, তাহলে 8 থেকে এটা এফ এর মান আমরা কিন্তু জানি হেক্সাডেসিমেলে 15, এ 10, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। তার মানে এই 8 থেকেই 15, এটার ব্যবধানও তার মানে 7। তুমি গুনতে পারো 9 10 11 12 13 14 15। তার মানে এফ এর পর থেকে আমাদের আরও 7 যোগ করলে যে মানটা পাবো আমরা সেটাই আমাদের বের করতে হবে। তার মানে আমরা জানি এফ কিন্তু হেক্সাডেসিমেল মান, হেক্সাডেসিমেল মুডে নিব। তারপর কি আমাদের লাগবে এফ, এফ কই, এফ তোমরা কোথায় পাবা, এই দেখো এখানে ছোট ছোট করে দাও, এই যে ছোট করে নিচে এ, এই যে বি, এই যে সি, এই যে ডি, এই যে ই, এই যে এফ। তার মানে আমরা এখানে চাপলে এফ আসবে, এই যে এফ আসছে দেখছো। তারপরে এফকে আমরা হেক্সাডেসিমেলে নিয়ে আসলাম, তার সাথে যোগ করতে হবে কত, এর পরের মান, তার মানে ধারাটি আমাদের ব্যবধান কত 7, তাহলে আমাদের 7 যোগ করতে হবে। এই যে আমরা 7 চাপলাম আর যোগ চাপলাম, তার মানে আসলো আমাদের কত 16। তাহলে 16 কই, এই যে 16, তার মানে 15-র সাথে এফ এর মান 15, এফ এর সাথে 7 যোগ করলে আসবে আমাদের 16, এখানে এই মানটা, বুঝছো। কোনো 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 এমসিকিউ সলভ যদি বুঝে না থাকো তাহলে কমেন্টে জানাইও, এটা আমি তোমাদের কমেন্টেই বুঝাই দিব রিপ্লে। তারপর এখানে বলছে এ 16 10 বাইনারি এত। এখন বলছে এর মান, এখানে এটা একটা বহুপদী প্রশ্ন, এটা 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 কোনটা হবে। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, হয় 3টাকে
তিনটাকে একই মানে আনতে হবে, একই বেসে। হয় তিনটাকে হেক্সাডেসিমেলে আনতে হবে, নয় তিনটাকে বাইনারিতে আনতে হবে, নয় তিনটাকে অক্টালে আনতে হবে। আমরা একটা কাজ করি, যেহেতু এ নাম্বারটা হেক্সাডেসিমেল আছে, আমরা এই দুইটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করি। তাহলে 10 আছে, 10-এর বাইনারি মান না, তাহলে আমরা বাইনারিতে ক্লিক করলাম, এই যে বাইনারি মান, বাইনারি প্রথম বাইনারিতে 10কে নিলাম, এর এবার হেক্সাডেসিমেল মানটা আমি বের করব। এর হেক্সাডেসিমেল মান কত, দাঁড়াও সরি আগে 10 নেই, 10-এর কত আছে বাইনারিতে, তাহলে বাইনারি মান নিলাম, এর হেক্সাডেসিমেল মান, এর হেক্সাডেসিমেল মান 2। তাহলে এইটার হেক্সাডেসিমেল মান পাইলাম আমি 2, আমি ছোটো করে আমার বোঝার সুবিধার্থে ছোটো করে লিখে রাখলাম 2। এবার এইটার হেক্সাডেসিমেল মান বের করে সবগুলাই যোগ করব। তাহলে এটা আছে কত, 7, 7-এর অক্টাল মান আছে, তাহলে আমি প্রথম 7 চাপলাম, তারপর এই যে অক্টাল, এখানে চাপলে অক্টাল আসবে, অক্টাল, তারপর অক্টালে চাপলাম, এবার এটাকে হেক্সাডেসিমেলে নিব। তার মানে আমি বুঝতে পাইলাম যে অক্টালে অক্টাল 7 সাথে হেক্সাডেসিমেলেও 7ই হয়, তার মানে আমি এটা 7 হেক্সাডেসিমেল মান বের করলাম। এবার এই তিনটাকে যে আমি যোগ করি, একটা কাজ করব আমি, এ আছে না, এই যে এ চাপলাম, তারপর কত যোগ, পুরাটা কিন্তু হেক্সাডেসিমেলে আমাদের নিতে হবে। তারপর কত আমি বের করছি, এই বাইনারি এটা হেক্সাডেসিমেল মান বের করছি 2, তারপরে আমি 2 এটা যোগ করব, তারপরে আমি বের করছি কত 7, 7টাকে আমি যোগ করব। এবার তিনটাকে একসাথে যদি আমি যোগ করি তাহলে দেখো কত আসবে, 13, 13 পাইছি। এখন 13 কই এখানে আনসার, এই যে 13, 13 এর হেক্সাডেসিমাল মান, আমি কিন্তু একটা মান পাইছি 13, তাই এটা পাইলাম। এখন এটারই আবার অক্টাল মান কি 23 হয়, আমি কীভাবে বুঝবো, এইটাকে আবার অক্টালে আমি এই অক্টালে চাপবো, এই যে 23/23 অক্টাল মান পাইলাম, এটাও তার মানে রাইট। এবার এটার বাইনারি মান কি এত হবে, তারপর আমি কি করব, এটা বাইনারি, এটাতে ক্লিক করলাম, দেখো 10011, এবার 10011, তার মানে আমাদের এই তিনটে অ্যান্সারই হবে, তার মানে IOII প্রতিটাই হচ্ছে। এখন আমি আর একটা আছে, এই দুইটা আমরা যদি সলভ করাই তাহলে খুব সহজে আমি বুঝতে পারবা তোমাদের। আর এখান থেকে মিনিমাম তোমরা 2 থেকে 3টা MCQ কমন পাবাই। তারপর দেখো এখানে কি বলছে, 20, 10-এর টুইস কমপ্লিমেন্ট বের করো। তাহলে এটা টুইস কমপ্লিমেন্ট কীভাবে বের করবো, দেখো এটা আছে ডেসিমেলে না, তা আমরা একটা কাজ করব, এই 20কে প্রথম ডেসিমেলে নিব। ডেসিমেল কই এখানে দেখো তো, এই যে ডেসিমেল, এখানে ক্লিক করলাম। ও আরেকটা কাজ, আমরা যখন টুইস কমপ্লিমেন্ট করি তখন কিন্তু আমাদের নেগেটিভ মান বেরোয়, তাই আমরা একটা কাজ করব, এই যে মাইনাস মান দিয়ে আমরা 20টা লিখবো, মাইনাস মান দিয়ে 20টা লিখবো, আর এটা ডেসিমেলে আছে, ডেসিমেলটা মানটা বসায়, এই যে ডেসিমেল মানটা বসায় 20কে লিখলাম। এবার এইটা 2s কমপ্লিমেন্ট, মানে এটার বাইনারি নেব, এই বাইনারি নিলে যে মানটা পাবো এইটাই হলো আমাদের 2s কমপ্লিমেন্ট। 2s কমপ্লিমেন্ট এখানে শেষের 8টা ঘর নিব, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তার মানে এইটা আমাদের আনসার, এই যে এই মানটা, বুঝছো, শেষের 8টা মানে শেষের 8টা ঘর তোমাদের নিতে হবে, শেষের 8টা ঘর এইটা, এই ফার্স্টেরগুলো কিন্তু না, শেষের থেকে 8টা ঘর জয়টা হয় তা। এবার বলছে যে এই সংখ্যাটা দেখো, বলছে উপরের সংখ্যার একের পরিপূরক। একের পরিপূরক মানে কি ভাই, তুমি বাদ দিবা, যে সংখ্যাটা তুমি পাইছো এখান থেকে 1 বাদ দিবা, তাইলেই তো হচ্ছে। তাই 1 বাদ দিবা কীভাবে, দেখো এখানে 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা যে মান আছে, এই 8টা মান তুলবা, 1 2 3, তারপর 4, তারপর 5 6, তারপর 7 8, এই মানটা তুললা তুমি। এখান থেকে আমরা কি করব, একের পরিপূরক মানে 1 বাদ দিব, বিয়োগ 1, তাহলে আমরা যে মানটা পাবো এইটা আমাদের একের পরিপূরক, এই যে 1 1 0 1 0 1 1 1। তো খুব সহজেই আমরা এইভাবে MCQগুলো সলভ করতে পারি। তো আশা করি আমরা এইচএসসিতেও এখান থেকে মিনিমাম 2 থেকে 3টা MCQ পাবো এবং খুব সহজেই সলভ করতে পাবো। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো এবং পরীক্ষা সবারই ভালো হোক, এটাই আশা করি।